নমস্কার, আমি নির্মল বিশ্বাস মুদ্রা সেনা ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে দাদা আসছেন সুদূর বহরমপুর থেকে। কোথা থেকে এসেছেন? বহরমপুর থেকে। আপনার নাম? গৌরাঙ্গ দাস। গৌরাঙ্গ দাস এসছে বহরমপুর থেকে। দেখুন, আমি দাদা এই কালেকশনগুলো নিয়ে এসছে। দেখুন, আমি বলবো এই কালেকশনগুলো একটু ভালো করে দেখাতে। কত ধরনের কালেকশন দাদা আমার কাছে নিয়ে এসছে। আমি এই বিষয়ে দাদাকে বলবো এবং আরও কিছু বিষয় ওনাকে জানিয়ে দেবো যে কোন কোন পয়সাগুলো রেয়ার হতে পারে, কোন কোন পয়সাগুলো রেয়ার হবে। দাদা, এই যে কালেকশনগুলো আপনি করেছেন, এগুলো কি আপনার নিজের? হ্যাঁ, নিজের। আপনার নিজের কালেকশন? আচ্ছা। আর আপনি এমনি এইখানে যে কালেকশনগুলো করে নিয়ে এসেছেন, এই পয়সা সম্বন্ধে আপনার কি কোনো আইডিয়া আছে? না দাদা, একদম আইডিয়া নেই। কোনো আইডিয়া নেই? আপনাকে একটা লিস্ট আমি করে দিয়েছি। একটা লিস্ট করে দিয়েছি দাদা, পয়সা সম্বন্ধে কোনো রকম কোনো আইডিয়া নেই। তা এই ধরনের লোকেরা যারা আসে, আশা করি এনারা কিছু বোঝেন না। যারাই আসুক না কেন, যার কাছে আসুক না কেন, আমি মনে করি তাদেরকে একটু বুঝিয়ে দেওয়া দরকার যে আপনারা এই পয়সাগুলো কালেকশন করবেন, এই পয়সাগুলো কালেকশন করবেন না। আমি সেরকম ভাবেই দাদাভাইকে সেরকম ভাবে বুঝিয়ে দিলাম যে আপনি কোন পয়সাগুলো কালেকশন করবেন, কোন পয়সাগুলো কালেকশন করবেন না। এবার হচ্ছে দর্শকদের বোঝাবার জন্য আমি কিছু কথা এখানে বলবো এবং কালেকশন কিছু দেখাবো, যে দাদা যেই কালেকশনগুলো নিয়ে এসছেন সেই কালেকশনগুলো আমি দেখাবো। তো প্রথমেই বলি দাদা, এই যে কয়েনটা নিয়ে এসছে, জর্জ 6 এর যে কয়েনটা নিয়ে এসছে, এটা হচ্ছে জর্জ 6 এর 1 কোয়ার্টার আনা। এটা হচ্ছে জর্জ 6 এর 1 কোয়ার্টার আনা। এই পয়সাটা দাদা ভাইকে বলেছি আমি 1941 সালের হবে। আর এই যে ওপরে একটা এন লেখা আছে, ঠিক এই যে এন লেখাটা আছে, দেখুন এই এন এর উপরে কিন্তু একটা ডট আছে। দেখুন এই রকম ডট থাকবে। এই যে ডট দেখেছেন তো? হ্যাঁ, এটা হচ্ছে 1941 সালে লেখার উপরে থাকবে। আপনার কিন্তু এটা 1939 সালে। 1941 সালের এই যে 1N লেখার উপরে যদি এই ডটটা থাকে, আপনার এই পয়সাটা কিন্তু রেয়ার পয়সা। দর্শক এটা দেখে নেবেন, এই যে বোম্বে মিন্টের যে কয়েনটা দেখছেন, এই এন এর উপরে একটা ডট থাকবে। এই যে ডটটা আপনারা ভালো করে দেখুন, এরকম ডট থাকবে এবং 1941 সালের হতে হবে, কিন্তু উনি নিয়ে এসছে 1939 সালে। এইটা কিন্তু কমন কয়েন। আচ্ছা, এই যে 5 টাকার কয়েনগুলো দাদা নিয়ে এসছেন, 5 টাকার কয়েন সম্বন্ধে দাদাকে বললাম যে যারা এই ধরনের কমন কয়েন নিয়ে আসেন, কমন কয়েনের একটা রেট বলে দিই। অলরেডি আমরা এই কমন কয়েনগুলো 8 টাকা পার পিস আপনাদের কাছ থেকে কিনে নেব। যদি কোনো রেয়ার থাকে, সেই রেয়ারের দাম তো আপনারা পাবেনই, প্লাস পার পিস একটা কয়েনের দাম আমি 8 টাকা করে দেবো। যদি থাকে আপনারা নিয়ে আসবেন, যত কয়েন থাক সব কয়েন নেব। এইবার বলি যে 5 টাকার কয়েনের উনি যে কয়েনগুলো নিয়ে এসেছেন, দেখুন এখানের মধ্যে 2004 সাল হায়দ্রাবাদ মিন্টের আগে বহুত কয়েন আমি দেখিয়েছি। 2004 সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েন। আর একটা কয়েন আমি বারবার বলেছি 1994 সালের নয়ডা মিন্টের। দাদা যে কয়েনটা নিয়েছে এটা হচ্ছে 1994 সাল, বাট এটা বোম্বে মিন্টের আছে। আমার যে কয়েনটা লাগবে সেটা হচ্ছে নয়ডা মিন্টের একটা কয়েন লাগবে, এবং এটা আনলিস্টেড একটি কয়েন। আনলিস্টেড একটি কয়েন 1994 সালের নয়ডা মিন্টের কয়েন, 1.5 থেকে 2000 টাকা। কন্ডিশন ভালো হলে কিন্তু আরো বেশি দাম আছে। এরপরে যে কয়েনগুলো যে নিয়ে এসছে, হচ্ছে আজাদি কা অমৃত মহোৎসব। দাদা ভাই আজাদি কা অমৃত মহোৎসব কয়েন নিয়ে এসছে, কিন্তু দেখুন আজাদি কা অমৃত মহোৎসবে যে কয়েনগুলো নিয়ে এসছে, আমি একটা কথা বলেছি, এটা 2021 সালের নয়ডা মিন্টের লাগবে। 2021 সালের নয়ডা মিন্টের যদি কয়েন থাকে, এর মধ্যে একটাও নয়ডা মিন্টের 2023-এর বোম্বের রয়েছে, কিন্তু নয়ডা মিন্টের কয়েন আমি দেখতে পাচ্ছি না। যদি নয়ডা মিন্টের কয়েন আজাদি কা অমৃত মহোৎসবের কয়েন থাকে, এটা 700 থেকে 1000 টাকা পর্যন্ত রেট আছে, একটা কয়েনের দাম আছে। এরপরে এই যে ডাবু কয়েনগুলো নিয়ে এসছে, দাদাকেও বলছে একটু শুনবেন। এই যে ডাবু কয়েন, এটাকে ডাবু কয়েন বলা হয়। এটা যদি 1970 সালের বোম্বে মিন্টের কয়েন থাকে, মিনিমাম 10,000 টাকা দাম আছে। কন্ডিশন ভালো হলে আরও বেশি আপনারা দাম পাবেন। 1970 সালের বোম্বে মিন্টের কয়েন, ঠিক আছে? আপনার মিন্ট মার্ক আমি লিখে দিয়েছি, সেই মিন্টটা দেখে নেবেন, বোম্বে মিন্টের কোনটা আছে। আর একটা কয়েন উনি নিয়ে এসছে 1983 সালের কয়েন নিয়ে এসেছিল, 1983 হায়দ্রাবাদ মিন্ট। ওনাকে আমি বললাম, সে কয়েনটা দেখতে পাচ্ছি না, এখানে ছিল। তো যাই হোক, না ওটা না 1983 সালের হায়দ্রাবাদ মিন্ট। এটা লাখো টাকার উপরে দাম, যে কয়েনটার কথা আপনাকে বললাম। ওই কয়েনটা যদি থাকে, লাখো টাকার উপরে আপনারা দাম পাবেন, লাখো টাকার উপরে দাম পাবেন। আর একটা কয়েন বলছি 1985 সাল এইচ মিন্ট। আপনারা অনেকে এইচ মিন্ট মানে ভাবেন যে কোনো এইচ মিন্ট থাকলে সেই কয়েনটা রেয়ার হয় না। এইচ মিন্ট হতে হবে টোটালটাই কপারের, অর্থাৎ এই রকম কয়েন হতে হবে, এই মেটালের কয়েন হতে হবে। 1985 এইচ মিন্টে যদি এই মেটালের কয়েন হয়,
সেই কয়েনটা কিন্তু অনেকটাই দামি হবে। একটা কয়েন এসে যোগা, এইটা নিয়ে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম। এই যে যোগার যে কয়েনটা আছে দাদা, এটার কন্ডিশন যদি ভালো থাকে, ইউএনসি কন্ডিশনে কিন্তু এটা প্রায় এখন 100 টাকা দাম আছে। এটাও রেয়ার ক্যাটাগরির কয়েন। ইউএনসি কন্ডিশনে, নর্মাল কন্ডিশনে এটা 20 থেকে 30 টাকা দাম। নর্মাল কন্ডিশনে এই কয়েনগুলো 20 থেকে 30 টাকা। আরো অনেক ধরনের কয়েন নিয়ে এসছে, আমি এগুলো বলতে গেলে শেষ করতে পারবো না। 25 পয়সা নিয়ে এসছেন অনেক ধরনের। এই 25 পয়সা যেমন 1980 সালে বোম্বে মিন্টে যদি থাকে, সেটাও একটা রেয়ার কয়েন আছে। এই ধরনের অনেক ধরনের পয়সা নিয়ে এসছে। ওনাকে আমি আরো কিছু বুঝিয়ে দিয়েছি। আর উনি যদি মনে করেন এই কয়েনগুলো উনি বিক্রি করবেন, সেগুলো বিক্রি করতে পারেন। এই যে যেমন এই 5 টাকাগুলো 8 টাকা করে বললাম, আপনি কি এগুলো বিক্রি করবেন না নিয়ে যাবেন? হ্যাঁ, দিয়ে দেবো। দিয়ে দেবেন, ঠিক আছে। যাই হোক, উনি এগুলো দেবেন। যেগুলো নেওয়ার আমি ওনাকে বলবো, উনি দেবেন। যদি দেবে তাহলে আমি নিশ্চয়ই নিয়ে যাবো। আরো অনেক ধরনের কয়েন আছে, সেটা আমি দাদাকে বুঝিয়েছি, কিন্তু ভিডিওতে এইভাবে এতটা বলা সম্ভব হবে না। আচ্ছা, আপনি এখানে এসেছেন, আপনার কোনো অসুবিধা নেই? না না, খুব সুন্দর জায়গা। আমি জানি, আমি দেখেছি, ভিডিও দেখে 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 এসছি। হ্যাঁ, কোনো চিন্তা নাই। আমার গাড়িতে করে নিয়ে আসলো, শরবত, খাবার। না, ওসব বাদ দিন। না, ওগুলো কেন বলছেন? সত্যি সেটাই তো। না, যাই হোক, আপনার এখানে কোনো অসুবিধা নেই, কেউ আসতে পারে? খুব সুন্দর। হ্যাঁ, যে কেউ চলে আসেন দাদা, কোনো ব্যাপার না। ও আপনাকে স্কুটারি করে নিয়ে চলে আসবে। আচ্ছা, তো যাই হোক, আর আপনি এখানে এসেছেন, আপনার কাছ থেকে কোনো না রেজিস্ট্রেশন না ফি? না না না, কিছু নাই, কিছু নাই, না না, কিছু নাই। যাই হোক, আপনারা যেখানে রেজিস্ট্রেশন ফি লাগবে, অনেকেই প্রতারিত হয়েছেন, তারা সেই সমস্ত জায়গায় আপনারা কয়েন বিক্রি করবেন না। কারণ বিক্রি করতে গেলে কোনো রকম রেজিস্ট্রেশন ফি কোনো কিছু লাগে না। আমার এখানে আপনাদের এই কারণেই বলি যে আপনারা আসুন। আমার এখানে যদি আপনার দাম পোষায়, আপনারা বিক্রি করবেন। যদি দাম না পোষায়, বিক্রি করবেন না। বিক্রি করতেই হবে এমন কোনো কথা নেই, কোনো কথা নেই। যদি পোষায় বিক্রি করবেন, নাহলে বিক্রি করবেন না। তো যাই হোক দর্শক, এই ভিডিওটা আর বেশিক্ষণ বাড়াবো না। আর আরেকটা কথা বলে দিই, অনেকে আমার অ্যাড্রেস সম্বন্ধে জানতে চাইছেন। দেখুন, আমি বারাসাতের মধ্যমগ্রামে থাকি। বারাসাতের মধ্যমগ্রামে থাকি। দাদাভাই এক বাসে চলে এসেছে, এক বাসে বহরমপুর থেকে একদম এক বাসে কিন্তু এখানে আমার এখানে চলে এসেছে। মানে ইজিলি চলে আসা যায়। আপনারা যদি মনে করেন আসতে চাইবেন, ইজিলি চলে আসা যায়। সুকান্তনগর বাস স্টপেজ থেকে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ। সকলেই আসুন, নিরাপদে আসুন, নিশ্চিন্তে আসুন, ভালো জায়গায় আসুন। পোষালে কয়েন বিক্রি করবেন, নাহলে বিক্রি করার কোনো দরকার নেই। থ্যাংক ইউ, ধন্যবাদ।